হয়ে গেছে, তাই হয়তো গরিব মানুষের বেটা এনা বক্তা হচ্ছে, মুন্সি হচ্ছে, তাই কোরআন হাদিসের কথাগুলো কয় তুই কোনটি তো শিখুছু কথা কর, তুই মুন্সি হলে না মানা যাবি। আর আমি তো ওই জন্যই কই যে ধনী মানুষের বেটা যদি খালি বক্তা হতো, আলিম হতো, ধনী মানুষের বেটা যদি নফল ইবাদতের কথা বলতো, সমাজের মানুষ বলতো এটা ফরজ, কথা ঠিক কিনা। আর আমরা যখন বলিচ্ছি গরিব মানুষের বেটা তখন বলে, তখন কই আমার তুমি তুই বাগি করে খাচ্ছ, কথা কন না কে, তুই আবার কথার দাম দেওয়া লাগবি, কথা কোন এটাই হচ্ছে। ও ওই সময় আবু জেহেল যা করছে আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত বয় ময়দানে সেই কথাই হবে, কথা ঠিক কিনা। তাহলে আমরা এইরকম কথা শুনে কি ঘরের মধ্যে বসে থাকবো, না কোরআনের পক্ষে কথা বলবো? আল্লাহ তাআলা কোরআনে বলছেন যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে। কি কথা বলে? তাহলে আসুন আমি শুধু মুক্তির পথ, নাজাতের পথের কথা বলবো। আচ্ছা বলেন তো, রোজা করলে জীবনের গুনাহ মাফ, এটা রসুল বলছেন, সুবহানাল্লাহ। রোজা করলে আল্লাহ তাআলা কোরআনে বলছেন তুমি খালি মুত্তাকি হবে, ভয় করা শিখবে, হালালকে হারাম বানা তোমাকে পরীক্ষা করা হচ্ছে, ট্রেনিং দেওয়া হচ্ছে। ভাত হালাল, স্ত্রী হালাল, পানি হালাল, সব হালাল, কিন্তু সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত হারাম করে দিয়েছেন কে? যেটা ডাইরেক্ট হালাল সেটা হারাম করে দিয়ে ট্রেনিং দেওয়াচ্ছেন কে? তাহলে যদি ডাইরেক্ট হালাল হোক হারাম করে দিয়ে আল্লাহ ট্রেনিং দেওয়ায়, সেই মানুষ আবার হারামের কাছে পরে যাওয়া যাবে? হ্যাঁ, তাহলে এই দেশে সুদ চলে, ঘুষ চলে, জেনা চলে, চুরি চলে, অন্যায় অপকর্ম, মদ, জুয়া সব চলতেছে। আজকে দেশে যারা দরিদ্র তাদের কাছে ঘরে ঘরে সুদের অর্থনীতি পৌঁছার পর তাদের জীবনটা জাহান্নামে চলে যাচ্ছে, কথা ঠিক কিনা। যারা আমরা ধনী মানুষ আছি, ব্যবসায়ী আছি, আমরাও জাহান্নামে চলে যাচ্ছি। কারণ কি? সুদের অর্থনীতির কারণে। মনে করবেন না যে আমরা বিরাট কিছু থেকে বেঁচে গেছি। আমি বক্তা, আমারও পল্লী বিদ্যুতের বিল 2-1 মাস বাকি পড়ে। বিল যখন বাকি পড়ছে, গতকালকে আমার মসজিদে খুতবা লিখে দিয়েছে পল্লী বিদ্যুতের থেকে। আমাকে আপনাদের মসজিদের পাশে নিয়ে দিয়ে একজন, হ্যাঁ ভান্নে, ওখানে একটা আয়াত একটা হাদিস লেখা আছে, ওখানে বলছে যে বিদ্যুৎ অপচয় করা যাবে না। আচ্ছা ভালো, অপচয় যে করে সে শয়তানের ভাই, আল্লাহ তো কোরআনত কছে, এগুলা সব দেশে ভালো। আচ্ছা, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শাইতান, আচ্ছা এটা হলো আয়াত কছে, আবার হাদিস দিছে অপচয় করা যাবে না। আচ্ছা বলেন তো, পল্লী বিদ্যুৎ এত বড় আল্লাহর ওলি হয়ে গেছু, তে তুই বিল বাকি বললে সুদ লিচ্ছু গা, কত কনে গা, হ্যাঁ কত কন, বিল বাকি বললে সুদ লিচ্ছু গা, তুই এত বড় আল্লাহর ওলি হয়ে গেছ, খুতবা লেখা দিতে জুম্মাত, কি এত বড় কাঁচি মেটে ঠেকাত পড়ছে আমরা, তোর খুতবাটি পড়ার লাগবে কারণ নাকি, হ্যাঁ কত কন। তাহলে এই যে ব্যাপারটা, মানুষের যখন সুযোগ সুবিধা নিজে আদায় করার সুযোগে আয়াত হাদিস আমরা খুঁজিচ্ছি। বিটিক বিয়ে করেছে, বাপে মোট সম্পত্তি বেটাকে লেগে দিয়েছে, বিটিক সম্পত্তি দেয়নি, জামাই এখন গ্রামে শ্বশুরের গ্রামে করছে, কেবা জামাই ভালো আছো, কইতে ভালো থসে আপনাদের গ্রামের আমার শ্বশুর কে, মোট সম্পত্তি বেটা করে লেগে দিয়েছে। কোরআনত কছে আল্লাহ বেটা 1 বিঘা, বিটি 10 কাঠা, পারলো কিভাবে এই কাম করবেন? অথচ ওই জামাই একজনের নামাজ পড়ে না, তার মানে জমি পাওয়ার সাথে আয়াত খুঁজে ওই বার করছে, কত টাকা। তাহলে আমরা সুযোগ সুবিধা মতো এই পৃথিবীতে চলতেছি, কিন্তু আল্লাহ তো সুযোগ, পুরাটা সুযোগ দিয়েছে। 1 মাস রোজা করলে জীবনের গুনাহ মাফ হবে। রসুল বলছেন মান সামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। ঈমান হিসাব সওয়াবের নিয়তে যারা রোজা করবে তাদের অতীত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আল্লাহু আকবার। এটা তো খালি 11 মাসের মধ্যে 1 মাসের ইবাদত, কিন্তু সারা জীবনের একটা ইবাদত আছে, একটা জীবনের গুনাহ থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ফরজ করেছে রোজাকে ওই আল্লাহ, আবার ফরজ করছে যে এই ইবাদত যদি তুমি করো তোমার জীবনের একটা গুনাহ থাকবে না, আগে পরে ভবিষ্যতে যা থাকবে গুনাহ সব মাফ। তাহলে রোজার চেয়ে ওই ইবাদত করে তো দামি। রোজাতে 1 মাস গুনাহ মাফের কথা কোরআনত নাই, খালি হাদিসত আছে। পুরো কোরআন পড়ে দেখবেন রোজা করলে গুনাহ মাফ হবে, শুধু আল্লাহকে ভয়কারী বানাবে, মুত্তাকি বানাবে, তাকওয়া অর্জন করাবে, কথা ঠিক কিনা। এই রোজা করে ট্রেনিং দিল,
তুমি আল্লাহর উপর কেমন ভয় রেখেছো। সুদ বাদ দাও, চুরি বাদ দাও, জেনা বাদ দাও, ঘুষ বাদ দাও, দুর্নীতি বাদ দাও, অন্যায় অপকর্ম বাদ দাও। রোজা একবার করলে আর জীবনে কোনোদিন অন্যায় করা যাবে না। কথা ঠিক কিনা? কিন্তু প্রতি বছর 1 মাস করে রোজা করে, 1 মাসে আমাকে দেহটেও জুত করে, আবার 11 মাসে যে কার সেই। কত কন্যা, এটা একটা ওয়ার্কশপ চলিচ্ছে। এটা আমাদের একটা ওয়ার্কশপ। এই 1 মাস আমাদেরকে ঝালাই মালাই করে ড্রেন দিয়ে, জায়গা মেশিন ড্রেন দিয়ে সিজনের আগে জমিত নামায়, যাতে সিজনের মধ্যে গোলমাল না হয়। তে 1 মাস আমাকে পরিশুদ্ধ করে নিচ্ছে। লাইনার পেস্টন ইমেন টেমেন যা আছে সব কমপ্লিট। 11 মাস খালি সই সালামতে নবীর পথে চলবো। কথা ঠিক কিনা? তাহলে আসুন আমি সেই কথাটা বলবো। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা আস-সফের 9 নম্বর আয়াত। জোরে কোন কয় নম্বর আয়াত? 9, 10, 11 এই কয়েকটা আয়াতের কথা আমি বলবো। আল্লাহ তাআলা যেন বলার তৌফিক দেয়। জোরে কোন আল্লাহুম্মা আমিন। যে পথে যে কথা শুনলে জান্নাত পাওয়া যাবে, এত বড় দামি কথা কার কোরআনত আছে? কোন এই সেই দামি কথা বলতেছি। এটা আমার কোনো চাপাবাজের কথা নয়। আসুন না, আল্লাহ তাআলা সূরা সফের ঠিক 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাহু কারিহাল কাফিরুন। কার কথা? আল্লাহ বলছেন ওই কাফেরেরা চায় মুখের ফুৎকার দিয়া কোরআনের আল্লাহর এই নূরকে, কোরআন হলো পুরাটা নূর, কার পক্ষে নূর? কোরআনের এই নূরকে নির্বাপিত করতে চায় কাফেরেরা। অথচ আমি আল্লাহ আমার সিদ্ধান্ত আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ আমার সিদ্ধান্ত আমার নূরকে পৃথিবীময় বিস্তার করি সার্বজনীন আল্লাহু আকবার। এর পরীক্ষা আপনারা সবাই শুনেছেন। আল্লাহ যে নূর পাঠাছিল হযরত নূহ আলাইহিস সালামের কাছে, সেই নূর পৃথিবীময় বিস্তার করার দায়িত্ব কার? কিন্তু নূহ আলাইহিস সালাম কিস্তি তৈরি করেছে, করেনি? নূহ নবী পিটিছে, মারিছে, তারা ধরছে, নিজের ছেলে ঈমান আনেনি, স্ত্রী ঈমান আনেনি। কিন্তু দেখা গেল এত আযাবের চোটেন 950 বছর হায়াত পাচ্ছে নূহ আলাইহিস সালাম। ধরে কোন সুবহানাল্লাহ। কত বছর? 950 বছর হায়াত পাওয়ার পর মাত্র 40 জন মানুষ ঈমান আনিছে, দাওয়াত পায়। তাহলে ওরা আরো কি বাট পাড়াইছিল? কতক্ষণ এইকে শক্তি কমিছে কি বাড়িছে তুই তো দেখিস নি। তুই ইব্রাহিমক তুলে দে, তুই আনার নামে আল্লাহু আকবার করলেন না? আল্লাহু আকবার খালি বলছে তুই আমার এই ইব্রাহিমক তুলে দিয়া তুই আনার নাম। পেঁয়াজ আর রসুনের চোষা চোখ কি গতিতে পড়ে, তার চেয়ে 100 ডিগ্রি বেশি গতিতে তুক ছাই করে ফেলে দেবো। আল্লাহু আকবার। রাসূল হাদিস শরীফ পরবর্তীতে বলেছেন ওই দিন নমরুদের মেয়ে ছিল দোতলার উপরে, ওই আগুনের বক্তব্য শুনে তখনই ওর বিটি ঈমান এনেছে ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আবু জেহেল চেয়েছিল যে মুহাম্মাদের এই নূর কথা দাওয়াত এই মক্কাতেই শেষ করে দেবো, কিন্তু পারিছে? মদিনাত চলে গেছে। মদিনাত হাজার হাজার মানুষ আনসারেরা রসুলকে কোলে করে নিয়ে, বুকে করে নিয়ে তারা নিরাপত্তা দিয়েছে। কথা ঠিক কিনা? এই যে আমরা তলবিয়া পাঠ করি মিলাদের পর, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই। কি মোহব্বত নিয়ে আমরা পড়ি, কি কথা ঠিক কিনা? কিন্তু এটা কোনো মদিনার আনসারেরা রসুল যেদিন মক্কা থেকে হিজরত করে যায় এই দিন এই তলবিয়া পাঠ করছে। সেটা আজও আমাদের সমাজে পাঠ হচ্ছে, কিন্তু নবীর কাম যারা করে তারপর বুকের সাথে জোরে ধরে না। নবীর বিরুদ্ধে কাম যারা করে তারপর দই খিলে হ্যাঁ কথা কন না, তার সাথে কত মিতালি বন্ধুত্ব, অথচ নবীর কাজ করলে কয় না উই আবার কি। কথা কন না, হ্যাঁ কথা কন। তাহলে আবু জেহেল চেয়েছিল মুহাম্মাদের এই দাওয়াতকে, এই মিশনকে মক্কাতেই খতম করে দেওয়া, কিন্তু দেখা গেল পরবর্তীতে আল্লাহ বললেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার সিদ্ধান্ত আমার নূর আমি পৃথিবীময় বিস্তার করি সার্বজনীন। আল্লাহু আকবার।
সারা পৃথিবীতে রসুলের এমন কোনো সেকেন্ড নাই, ক্ষণ নাই, মিনিট নাই যে সেখানে আল্লাহর নবীর নাম উচ্চারণ না হয়। পৃথিবীতে আপনারা ইতিহাস পড়ে দেখবেন, গুগলে সার্চ দিয়ে দেখবেন, ফজরত থেকে শুরু করে সারা পৃথিবীতে 1 সেকেন্ডও আযান ইকামত বন্ধ থাকে না। তাহলে আপনি কেমন করে বুঝলেন রসুলের আপনি আওয়াজ বন্ধ করবেন? রসুলের উত্তরসূরি হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগণ নবীর ওয়ারিস। আমরা এই বাংলাদেশে দেখেছি, বাংলাদেশের শ্রেষ্ঠ আলিম, পৃথিবীর 60 বছর যিনি কোরআন শরীফের তাফসীর করেছেন, যার কপালে কাবার ইমাম চুমা দিয়েছেন। তামাম পৃথিবীতে যখন ইরাক আর কুয়েত যুদ্ধ হয়, ওই যুদ্ধের মীমাংসার জন্য পৃথিবীর ভেতর থেকে 100 জন মেহমানকে দাওয়াত দেওয়া হয়েছিল। তার ভেতরে 3 নাম্বার মেহমান ছিল আল্লামা সাঈদী সাহেব। এত বড় মুফাসসির, সারা বিশ্বে ইসলামী হুকুমত কায়েমের জন্য 20 শতাব্দীতে এত বড় আলোড়ন সৃষ্টিকারী বক্তা আমার জগতে আমি জীবনেও দেখি নাই। সারা পৃথিবীতে, সৌদি আরবে 18 সালে গিয়েছিলাম, সাঈদীর কথা কলি বুকের সাথে বুক মিলে। আর কত নেতা নেত্রীর কথা শুনলে থুতা দেয়, কথা কন না কে? আরবিতে কয় হাইওয়ান, আরবিতে কয় হাইওয়ান, খিনজির, এইগুলি কয়। আর আমাকে যখন সাঈদীর কথা বলি, আহা, তখন দেখা যায় মানুষ পাগল হয়ে যায়। আল্লাহু আকবার! এই মানুষটাকে মিথ্যা মামলা দিয়া, রাজাকারের ধোঁয়া দিয়া, ধর্ষণের ধোঁয়া দিয়া তাকে জেলখানায় 13 বছর রাখা হলো। 13 বছর রাখার পরেও আমাদের 6 জন নেতাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী যদি 20,000 বছর চেষ্টা করে, মাওলানা মতিউর রহমান নিজামীর মতো, মীর কাসেম আলীর মতো, আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মতো, আর আব্দুল কাদের মোল্লার মতো একটা লোক আমরা তৈরি করতে পারবো না। ওদের ইচ্ছা ছিল ওই আবু জেহেলের ওই কাফেরের মতো, যে মুখের ফুৎকার দিয়া এই দেশ থেকে বাংলাদেশ জামাত ইসলামীকে মানে নিভিয়ে দিতে চায়। কিন্তু আল্লাহ বলেছেন আল্লাহু মুতিম্মু নূরিহি। কতক্ষণ না, আমরা নিজেরা প্রতিষ্ঠিত হওয়ার জন্য, নিজেরা ক্ষমতা দেওয়ার জন্য আমরা এদেশে বাংলাদেশ জামাত ইসলামী করি না। আমরা জামাত ইসলামী করি এদেশের মেহনতি, খেটে খাওয়া, ধনী গরিব, হিন্দু মুসলিম সকল জাতির লোকদেরকে শান্তিতে, নিরাপত্তায় বসবাস করার গ্যারান্টি দেওয়ার জন্য আল্লাহ যে বিধান দিয়েছেন কোরআনে, এই বিধান কায়েম করতে চায়। এই কোরআনের বিধান যদি সুদ হারাম হয়, হিন্দুর উপকার, মুসলমানের উপকার। কিন্তু আমাদের দেশে মোটামুটি এই 5ই আগস্টের পর আপনি দেখেন, 5ই আগস্টের আগে আমরা অনেক কয়বার বাংলাদেশ জামাত ইসলামী এমপি নির্বাচন করেছি। মানুষ ভোট দেয়, চূড়ান্ত হারে ভোট দেয়, কিন্তু আমরা ক্ষমতায় যেতে, কারণ আমরা 18টা 10টা 20টা করে নমিনি দিই। তাও কোনটি দেয়? বাইটেলা ছিল আসন, জিরি জিরি হবার পারবে না, সেটি আমাকে রোগ দেয়। কারণ আমরা তো পালা বেটা, কথা কন না। এখন ওই হচ্ছে কি, একটা মানুষের একটা গাভী আছে, আর একটা 3 বিঘা জমি আছে। এখন এই জমি আর এই গাভী থেকে বাপ মরে গেছে, মাও মরে গেছে, আর 2 ভাই, বড় ভাই চালাক, ছোট ভাই না অবধ। বড় ভাই করছে, ভাই যেহেতু বাপ মরে গেছে আর একখান থাকে কি মেয়েও ভাব বাইটালি লাও, তখন ওই 1.5 বিয়ে করে বাইটালেছে। নেওয়ার পর করছে গাভীটা কি করবে, করছে গাভীও বাইটে নেবো। তখন বড় ভাই করছে, ভাই এক কাজ কর, আমি গাভী যদি বাইটালিস তাহলে আমাকে পেছন সাইড দেওয়া লাগবে। বড় ভাই চালাক, ওই পেছন সাইড লেছে, আর এই ছোট ভাইকে অবদক দিয়েছে সামনের সাইড দিয়ে কষে দেখে কত, ভাই শোন, তুই আমার লিজের ভাই রে, আমরা বাপের এগুলো পাইছি, এলে টিকে রাখা লাগবে। তো কী কর্ম করছে, তুই যদি গরু খিলাস বুঝু তাহলে দামও ঠিক থাকবি, তাজা থাকবি। তখন ওই পাগল অবধ পাগল খালি দৈনিক ঘাস কেটে খিলে ওর পাকুই হয়ে গেছে। কিন্তু আল্লাহর কি সিস্টেম আছে দেখবেন, আপনাদের সমাজে আছে, যার কেটে স্বামী অবধ তার কোক আল্লাহ চালাক বউ দেয়। এই কথা কন না, চালাক বউ দেয়, কারণ আর করে খাওয়া লাগবি তো।
এই চালাক বউ ওই পায়ের পাকুই দেখে কষে, তোমার কি মাথা ঠিক আছে? তুমি গরু ঘাস কেটে খিলেও ওই দৈনিক পেছন দিক দিয়ে দুধ দুয়ে ওই বেচে আর খায়, তোমার লাভ কি? কাল সকালে তুমি কবে ভাই গরু যেহেতু বাঁচিয়ে লিছু, তাহলে মধ্যে দিয়ে আমাকে কাটিয়ে দে, আমি গরু ঘাস খিলামো, পেছন দিয়ে গোবর বাড়াবি, আমি ঘুঁটে শুকে বিক্রি করে আমি হাট বাজার করে খাবো। তখন ওর মাথা ঘুরে গেছে, করছে কে রে ব্যাপার, এই বুদ্ধি দিল কে? মনে মনে করছে, তোর করছে ভাই তোকে 1 কেজি করে দুধ দেবনি ভাই আজ থেকে। করছে না আমি দুধ অবদক যদি বউ ঠিক মতো বুদ্ধি দেয় ওই কারু উপদেশ মানে না। হ্যাঁ কথা টাকা ওই কারু উপদেশ মানবে না। এখন কথা না ভাই আমার কথা তুমি মধ্যে দিয়ে কাটিয়ে দাও। তে এতদিন আমরা যারা এই সাধারণ খেতে খাওয়া মানুষ, এই ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, বাদামওয়ালা, বেগুনওয়ালা, কপিওয়ালা, ইজি বাইকওয়ালা, হটবটিওয়ালা, লসিমনওয়ালা, তারপর এই সিএনজিওয়ালা, এরা যারা গরিব মানুষ খাইতে খায়, কাম করে খায়, সাধারণ মানুষ যারা এই পুলিং অফিসার থেকে শুরু করে সচিব পর্যন্ত যত বড় বড় ভিআইপি অফিসার আছে এরা কোনো ভোট দেয় না। হ্যাঁ কথা কথা এরা কোনো ভোট দেয় না, খালি এই সাধারণ মানুষের ভোট লিয়ে যা, ওরাই ঢাকা লিয়ে যা, ওরাই ওরকে মুখত আমরা ঘাস তুলে দিছি। কতক্ষণ ওরকে মুখত ভোট দেওয়া মানে কি ঘাস তুলে দিছি, ওরা লিয়ে দেয় ওরকেরে বেতন বাড়াবি, ওরকেরে সুযোগ সুবিধা, ওরকেরে সব কথা ঠিক কিনা? গত স্বৈর শাসকের এক মন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 49,500 কোটি টাকা দুর্নীতির দায় ধরা পড়ছে। হ্যাঁ কথা কন না। আচ্ছা এই টাকা যদি খালি ইউরিয়া সারত ভর্তুকি দেওয়া হতো, আমার বাংলাদেশে 150 টাকা বস্তা ইউরিয়া পাতাম। হ্যাঁ কথা কন না। আজকে ইউরিয়ার দাম বেশি, ফসফেট নাই, টিউনিশিয়া হারাছে। কথা কন না। অ্যামস্টার টপ ছাড়া আবাদ হয় না। কথা কন না। সেই অ্যামস্টার টপ সরকার ইচ্ছা করলে 1630 টাকার এই বোতল 500 টাকা দামে সরকার যদি কৃষকক বিক্রি দেয়া, বাদ বাকি টাকা যদি ভর্তুকি দেয়া কৃষকক যদি সুযোগ করে দিত, কৃষক 2 বারের টাকা 4 বার দিত। হ্যাঁ কথা কন না। আমাকে দিয়ে কাঁদো ভেটালিয়া রেজেক উৎপন্ন করে আমাদের উপর দুনিয়ার জিনিসের দাম বাড়ে, ওরা যা আরামে এসির মধ্যে থাকে। কাল আবার পল্লী বিদ্যুতের উই লিখে দিয়েছে যে 25 শক্তি যদি তুমি এসি চালাও তাহলে 25 পর্যন্ত চলবি, তাছাড়া চলবে না। যে ঢাকা বগুড়া যেগুলো এসি আছে সেগুলো করছো। হ্যাঁ কথা কন না। ওটি শরম ধরে, যত দাবি, যত বিচার আইন, খালি গরিবের উপর কথা ঠিক কিনা? এইবার আগামী নির্বাচনে আমরা গায়ে ভাগ করে লিবার চাচ্ছি। হ্যাঁ কথা কন। এইবার আমরা দেখব আমাদের বাংলাদেশে টেকনাফ থেকে তিতুলিয়া, এইবার আমি 55টা জেলায় মাহফিল করেছি। সারা বাংলাদেশের 55টা জেলায় প্রতিদিন 2-3টে করে প্রোগ্রাম। আমার বগুড়া জেলাতে 70 জন আলেম আছে। আমরা একসাথে যমুনা নদীর ভেতর আমি 25,000 টাকা খরচ করে মিটিং করেছি। শেখ হাসিনার সরকারের ভয়ে আমাকে ধর্মী দেখে নদীর মধ্যে মিটিং করেছি, তাও কোরআনের আওয়াজ বন্ধ করি না। তোমাদের ইচ্ছায় এদেশে কোরআনের আইন বন্ধ হবে না। কতজনকে গুম করেছো, আয়না ঘরে তুলেছো, কত মানুষকে গ্রেফতার করেছো। গতবারে আমি এখানে ইফতার মাহফিল করেছি, করি নাই? খবর থানাত গেছে, যা করছে মাইক লাগান যাবে না। কি কথা? ইফতার মাহফিল করবো, বাপের এনে মিলাদ কর্ম, তাও করবে দেবে না। দেশত গরু চুরি হয়, হুন্ডা চুরি হয়, এগুলা তথ্য পুলিশ পায়নি এই 16 বছর। জামাতার বিএনপির কিছু লোকেরা মিটিং করলি কয় অমুক জায়গায় গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বইসহ সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করছিল, ককটেল তৈরির সরঞ্জামিদি সহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আজ তো মেলা মানুষ বলছে আয় ধরে লে যা, কাকে মরদায় আয় ধরে লে যা। কতক্ষণ টাকা আমি তাহলে আপনারা কি সুখ পাচ্ছেন না? নির্বাচিত সরকার ক্ষমতায় গেলি মামলার হামলা চাপু হয় না, ক্ষমতা গেলি মামলা চাপি। আর আমরা করছি কোরআন ক্ষমতায় যাবে, আমরা যাব না, কোরআন ক্ষমতায় যাবে। যেহেতু ওই কাফেরেরা আল্লাহর নূরকে নির্বাপিত করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রসুল ভয় করে নাই, সাহাবারা ভয় করে নাই। এই রমজান মাসে ইসলাম বিজয়ের প্রথম যুদ্ধ দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে, কাফেরেরা তোমাদের চোখ রাঙ্গানিকে আমরা পরোয়া করি না। জীবন যেতে পারে, রোজা ছেড়ে দিয়া তোমাদের মোকাবেলা করব, তবুও বাংলাদেশে নয় তাম পৃথিবীতে কোরআনের দাওয়াত আমরা পৌঁছে দেব।
আমরা যারা দেখেছি, যারা পীর সাহেবের তরিকা ধরেন, আমাদের আপত্তি নাই। তবলিগ করেন, আপত্তি নাই। বিএনপি করেন, আপত্তি নাই। আওয়ামী লীগ করেন, আপত্তি নাই। আপনি জুব্বা গাঁত দেন, আপত্তি নাই। কোনো আপত্তি আমাদের নাই। আমাদের খালি একটা কথা, কোরআনের আইন এই দেশে কায়েম হোক। হ্যাঁ, কথা কন না? কোরআনের আইন কায়েম হলে 5টা গ্যারান্টি সরকার দেবে। কয়টা? এটা তো আমাদের কোনোদিন কোনো সরকার কয় না। কোরআন শরীফে আল্লাহ বলছেন 5টা মৌলিক চাহিদা মানুষের আদায় করতে হবে সরকারকে। 1 নম্বর খাদ্যর ব্যবস্থা করতে হবে, 2 নম্বর বাসস্থান, 3 নম্বর হলো বস্ত্র, 4র্থ নম্বর শিক্ষা, 5ম চিকিৎসা।